চলার পথে সামুরাই চাকমার সাথে পরিচয় হয় পিরোজপুর কোর্ট চত্বরে। উনি মধু বিক্রেতা, এসেছেন বান্দরবনের নাইখংচুরি থেকে আমাদের এই পিরোজপুরে বড়ইতলা গ্রামে ওনার বাড়ি। আদিবাসী এই লোক বিভিন্ন স্থান থেকে মধু সংগ্রহ করেন এবং সেই মধু বিক্রি করে থাকেন, এবং মধু কীভাবে পরীক্ষা করতে হয় ভালো না মন্দ সেই বিষয়টি আজকে আমাদের দেখিয়েছেন উনি নিজ হাতে দুটি পদ্ধতির মাধ্যমে। প্রথম পদ্ধতি ছিল পানিতে মধু ঢেলে সেটা পরীক্ষা করা, এবং দ্বিতীয় পদ্ধতি ছিল আগুন ধরিয়ে পরীক্ষা করা। আসুন তাহলে আমরা দেখে নিই তার পদ্ধতি। তিনি দাবি করেছেন তার এই মধু সম্পূর্ণভাবে প্রকৃতি থেকে আহরিত এবং নির্ভেজাল। কিভাবেই করলেন এটা? ওই যে আগে পানি দিছি না, পানিটা ফেলাই দিয়ে তখন কইলো আগুন জ্বালাই দে, আগুন জ্বালাই দিলাম। এখন আবার পানি ডালছি, আবার পানি যখন ডালছি। টেস্টটা একটু করেন তো, কিভাবে টেস্ট করবেন? এই যে ওই যে পানি আর মধু মিশবে না, আর ভেজাল দিলে মিশে যাবে। ভেজাল পানি লাগে মিশে যাবে। ভেজাল বলতে তো চিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মধু 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 কি রে? গোলানে বলবো না, এই রাজু ভাই, আপনি তো সব মিশে যাবে। গোলালে তো মিশবে, একটা আলাদা ব্যাপারই। এই মধু টেস্ট করা পদ্ধতি সঠিক জানা যাবে? হ্যাঁ জানা যাবে। কিভাবে করবেন? ওই যে পানিতে যখন মধু ডালবেন, মধু পানির লগে মিলবে না, পানির নিচে চলে যাব। পানির থেকে তুলে এই যে পানিটা ফেলাই দিচ্ছি, এটা আবার যদি লাগাই দিই আবার জ্বলবো। বাতাস চলে যাবে না। বাতাস চলে জ্বলবে মানে বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার মধু থাকলে জ্বলবে। হ্যাঁ মধু থাকলে জ্বলবে, আর মধু না থাকলে জ্বলবে না। মানে পানির ভিতর ফেলালেও জ্বলবে। হ্যাঁ পানির ভিতরে পানিটা ফেলাই দিবেন, মধুটা জ্বলে যাবে। মধু পানির লগে কোনোদিন মিলবে না। ওই কাগজে এমনি সাদা কাগজে হবে? হ্যাঁ সাদা কাগজে দিলে তো মধু দিলেও জ্বলে যাবে, এটা তো এমনি জ্বলে যায়। আপনার বাড়ি কই? আমার বাড়ি নাইকংছড়ি থানা, নাইকংছড়ি গ্রাম। কোন গ্রাম? বড়ইতলি গ্রাম। বড়ইতলি। আর আরেকটা আছে, ফ্রিজের মধ্যে যখন ঢুকাই দিবেন, যেটা মধু জেনুইন মধু, মধু কোনোদিন দানা পড়বে না। আর যদি কোনোদিন যদি ওর জায়গায় যদি ভেজাল টেজাল করে, নিচে সাদা করে দানা দানা করে চাক্কা চাক্কা করে। এখন সরিষার চাষের মধ্যে তো ওটাতে এমনি দানা পড়ে স্যার, ওইটা কিন্তু সরিষা ফুলের মধু দানা পড়লেও ওইটা রোদ যখন দিবেন আবার ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আর যেটা ভেজাল করে ওইটা বুঝাইলেও কিন্তু কাম হয় না। কি নাম আপনার? আমার নাম সামুরাই চাকমা। সামুরাই চাকমা না? না, ওনারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর, ওনাদের নাম একটু ভিন্ন, ওনাদের জাতিসত্তাই ভিন্ন। এই জায়গায় আসবে না বান্দরবন থেকে? এটা ওনাদের দেশ না? লাল না, লাল না দাদা, লাল না, মধু দেখা যাচ্ছে লাল, তারপরেও খাইয়ে দেখেন। দিকে হ্যাঁ নেন, আহেন। কত কেজি? 1200 টাকা। এটা কি চাকের মধু? হ্যাঁ চাকের মধু। স্যার এটা আপনার কোন জায়গা থেকে? এটা আমাদের নাইকংছড়ি থেকে কাটা। ও একেবারে পাহাড়ি ফুলের। নিয়ে আসছেন কত কেজি? নিয়ে আসছিলাম 15 কেজি আনছি। ওই ইয়া থেকে, ওখান থেকে নিয়ে আসছেন? ওখান থেকে আনছি। আসছেন কোন পথে? আমি সোজা এদিকে বুলা বরিশাল হয়ে সোজা 60 মতলক হয়ে চলে আসছিলাম।
উঠে কোনো আপনাদের ওখানে তো দাম কম, হ্যাঁ ওইদিকে দাম ওখানে কেমন দাম? ওইদিকে মানে 700-600 এরকম। ওই যে কেজি 1200 টাকা, এটা আছে 400 গ্রাম। অরিজিনাল মতো দাম বেশি হবে, এটাই স্বাভাবিক। আর যদি ভেজাল দেয় তা তো আলাদা ব্যাপার। হ্যাঁ। বৃষ্টি হবে, আগামী 3 দিন পর্যন্ত বৃষ্টি আছে। না, যদি বৃষ্টি হইলে এখানে কয়েকটা শাক ছিল, মানে বাঙানো কথা আমারে দিয়া। ও চাল, আপনি নিজে চাক ভাঙেন? আমি নিজে ভাঙি, মানে ভাঙি অর্ধেক অর্ধেক বাদ করি তো। অর্ধেক? অর্ধেক বাদ। এখন বৃষ্টিতে তো ভাঙা যাবে না। কত বছর এটা করেন আপনি? আমি মেলা বছর ধরে আহি, আমি এই জায়গায় মেলা বছর ধরে? মেলা বছর ধরে। এখানে বহুত ওই জায়গায় কেজি 1200। এখন তো বাংলাও সুন্দর বলতে পারেন, আর আপনাদের ভাষা তো পারেনি। স্যার বাংলা, আমরা তো বাংলাদেশি, তারপরেও যারা মানে আপনাদের সংস্কৃতি আপনাদের তো অবশ্যই পালন করবেন। চাকমা, মারমা, মুরুং, বম, কুগি, কিন্তু একে জাতে একে ভাষা। মুরুঙের ভাষা কিন্তু আমরা বুঝি না, মুরং বুঝবেন না? না। আর রাখাইন ভাষা, ওই রাখাইন ভাষা কিন্তু রাখাইন দিয়ে চলে আর কি। আমরা তো টংসঙ্গিয়া, চাকমা, মারমা, টংসঙ্গিয়া। টংচুঙ্গা? জি, আমরা হলাম টংসঙ্গিয়া চাকমা।